শরীরের ব্যাপারে না কখনো ছাড় দিবেন না কোনো কিছু। অসুস্থতা এমন জিনিস যে আপনি যদি শুরুর দিকে এটার প্রতি ধ্যান না দেন, পরের দিকে কিন্তু আপনি চাইলেও আর নিজেকে সুস্থ করার সময় বা সুযোগ সবসময় প্রকৃতি আমাদের দেয় না। আপনার যদি খারাপ লেগে থাকে, আপনি ডেফিনিটলি আপনার সিম্পটম বুঝে কিন্তু চিকিৎসকের কাছে যাবেন। আমি এই কথা বলছি, আমি নিজে যেতে চাই না। মনে হয় যে সহ্য করি বা মনে হয় আচ্ছা একটু পরে যাই, এখন তো ভালোই আছি, অ্যাডজাস্ট করতে পারছি। এই জিনিসগুলোই না খারাপ, এগুলো আমাদের শেষ করে দেয়। কারণ আমরা সাধারণত কেউই চিকিৎসকের কাছে যেতে চাই না। এটা ১ নাম্বার কারণ। বিভিন্ন কারণে যেতে চাই না। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমরা আমাদের শরীরের সমস্যাগুলো না ওটা নিয়ে চলতে শিখে যাই, অ্যাডজাস্ট হয়ে যায়। তো একটা সময় ছোটোখাটো সমস্যা আর সমস্যা মনে হয় না, মনে হয় যেটা তো আমার এটা রেগুলার একটা ব্যাপার। ধরেন আপনার উঠতে বসতে খুব বুকে হয়রানি হচ্ছে বা পায়ের গোড়ালিতে খুব ব্যথা করছে বা ঘাড়ে টান লাগছে। আপনি মনে করবেন যে আচ্ছা কালকে ছিল আজকে তো একটু কমে গেছে। নিজেকে নিজে সান্ত্বনা দিবেন যেন ডাক্তারের কাছে যেতে না হয়। তারপরে একটা সময় কী হবে, এই অসুবিধাটা আপনার শরীরের সাথে একদম সেট হয়ে যাবে। তখন আপনার এটা সমস্যাই মনে হবে না। অভ্যাসের একটা ব্যাপার থাকে। কিন্তু শরীর তো আপনাকে ছাড় দেবে না। যত বয়স বাড়তে থাকে এই জিনিসগুলো তখন আরও আঁকড়ে ধরে, তখন আরও সমস্যা বেশি হয়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রথমে বলবে যে আগে আসেননি কেন, এখন শেষ পর্যায়ে আসছেন কেন? তো এইজন্য চেষ্টা করবেন শরীরের কোনো ব্যাপারে ছাড় না দিতে। যখনই আপনার খারাপ লাগে আপনার অবশ্যই এটা দেখানো জরুরি এবং রেগুলার একটা হেলথ চেকআপ খুবই জরুরি। কারণ কি, পরের দিকে এমন হয় যে পরিবারের অবস্থা খুব করুণ হয়ে যায়। টাকা পয়সার সবসময় খুব প্রাচুর্য হাতে থাকে না। এই সময় শরীরটা যদি একটা বাজে রকম কোনো কন্ডিশনের মধ্যে দিয়ে যায়, সেটা চিকিৎসা বাবদ যে ব্যয়ের প্রয়োজন হয় সেটাও ম্যানেজ করা যায় না, সবার কাছে ধার করতে হয়। সব দিক থেকে অসুবিধা শুরু হয়। তো এটার সমাধান একটাই, যে শুরুর দিকেই সিনসিয়ার হবেন। আমি নিজেকেও বলছি কথাগুলো অ্যাকচুয়ালি।